এই রবিবার দিন একটু বেশি সকাল সকাল উঠে গিয়েছিলাম, কারণ সমস্ত কাজ সেরে নিয়েছি। আমাদের বাড়িতে অনেক অতিথি আসবে আজকে, মানে ওর বন্ধুরা। তো রবিবার মানেই সকালবেলা মাছ আনা, তো এই সপ্তাহে এনেছিল চিংড়ি মাছ, তারপরে কাতলা মাছ আর খয়রা ইলিশ মাছ। আর এইগুলো নিয়ে এসছে বাজার, ওরা আসবে বলে তাই। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর ওরা যখন চলে এসেছে, পরে চিকেন পকোড়া বানানো হয়েছিল, ওরা সবাই বসে বসে গল্প করছিল আর খাচ্ছিল। দুপুরের মেনুটা যদিও তেমন বেশি কিছু ছিল না, ছিল পটল ভাজা আর হচ্ছে চাটনি টমেটো দিয়ে আর চিকেন, আর হচ্ছে বাসমতি চালের ভাত। তো আমাদের রান্নাবান্না এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বসে পড়বো সবাই খেতে। সত্যি ওরা সবাই এসেছে, ওরা ভীষণ গল্প করেছে, আমরা খুব মজা করেছি আজকে। খাওয়া দাওয়ার শেষে আমরা আবার সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম। তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে ওরা আগে চলে গেছিলো মাছ ধরতে, পরে আবার আমরা গেছিলাম। আর দেখো, ওদের আবার ওই ঝিলপাড়ের মন্দিরটাকে আমি ঘুরিয়ে নিয়ে এসেছি। আর এই দেখো কত বড় একটা ছাতিম ফুল গাছ, আর কত সুন্দর ফুলগুলো ফুটেছে। গন্ধটা তো চারিদিকে করছিল। এই প্রথমবার আমি মন্দিরের ঠাকুরের ভেতরে একদম প্রবেশ করেছিলাম। আর মাকে দেখো কত সুন্দর চুড়ির মালা পরিয়ে রেখেছে। মন্দিরের পাশে এমন একটা পুকুর আছে, আর ওখানে কত রকম রং বেরঙের মাছ ছিল। তারপর ওখানে দেখি আবার অনেকে পুজোও করছিল। মন্দির ঘোরা কমপ্লিট, এবার আমরা চলে গেছি বাড়িতে। রাতে ওদের অনেকবার থাকতে বলা হয়েছিল, কিন্তু ওরা চলে গেছে, কেউ আর থাকেনি। আর রাত্রেবেলা দেখো, আমাকে দিয়ে গেছিলো পাশের বাড়ি একটা দিদি ছট পুজোর প্রসাদ। কত কিছু দিয়েছে, ঠেকুয়া দিয়েছে, কলা দিয়েছে, আবার একটু আনারস দিয়েছে, নারকেল দিয়েছে, মানে অনেক কিছু যেগুলো ছট পুজোয় ওনারা দেয়। আর আমি জানি দিদি যখন বিহার থেকে বাড়িতে আসবে, এই প্রসাদ তো আমাকে দেবেই দেবে। আর আমি অনেক দিন থেকে ওয়েট করেছিলাম যে সে কবে এসে আমাকে প্রসাদ দেবে। প্রসাদ পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছি। আর আমার জানালার সামনে সেই ফুল গাছটা দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে, দেখে আমার খুব আনন্দ হচ্ছিল।